হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে আমার সুব্রত টিচিং ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে তোমাদের সামনে এসেছি। দেখো, তো গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? দেখো, আমরা অনেক ধরনের ফর্ম ফিল আপ করে থাকি। রাজ্যের ফর্ম ফিল আপ, রাজ্যের যে সমস্ত চাকরি বাকরি যেসব ফর্ম ফিল আপ সেগুলো করে থাকি। এছাড়া আমাদের সেন্ট্রাল লেভেলে যেসব পরীক্ষা হয় তার নানা রকম ফর্ম ফিল আপ করে থাকি। তো সেই পরীক্ষাগুলির যে সমস্ত প্রসেসগুলো থাকে সেগুলো আমরা অনেকেই জানি না, বা সেই পরীক্ষাগুলো ফর্ম ফিল আপ করার পর তা সেগুলো কবে পরীক্ষা হবে সে সম্পর্কে কিছু আমরা অবগত থাকি না, অনেকেই অবগত থাকে না। তো সে সম্পর্কে আমি কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। তো চলো, বেশি কথা না বলে সেই বিষয়গুলোকে নিয়ে কিছুটা আলোচনা করি। দেখো, আমরা যারা ডব্লিউপি কনস্টেবল 2020 পরীক্ষা দিয়েছিলে, যারা পরীক্ষা পিলি পাস করেছিলে, পিলি পাস করার পর যারা ডব্লিউপি কনস্টেবলে মাঠ পড়েছিল, যাদের মাঠ পড়েছিল, যেমন দেখো, যাদের খড়গপুর সালুয়াতে মাঠ পড়েছিল, আমাদের ব্যারাকপুর মঙ্গল পাণ্ডাতে যাদের মাঠ পড়েছিল, তারা যারা উত্তীর্ণ হয়েছে, যারা পাস করেছে, তাদের ভীষণ বেস্ট অফ লাক তাদেরকে মেন পরীক্ষার জন্য। দেখো, ডব্লিউপি কনস্টেবল 2020 এর মেন পরীক্ষা কবে নাগাদ হবে? তো দেখো, এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে উঠে এসেছে, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের 2020 সালে কনস্টেবল পদের মেন পরীক্ষা হবে সম্ভবত কিন্তু 26শে জুন। ঠিক আছে? তো 26শে জুন তোমরা পশ্চিমবঙ্গ পুলিশের মেন পরীক্ষার জন্য তৈরি হও, ভালো করে তৈরি হও, বেস্ট অফ লাক। 22শে মে পরীক্ষা হবে কিনা তাই এই সপ্তাহে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। তো পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ড তোমরা জানো, সেটাখানে গিয়ে তোমরা সাইটটা ফলো রাখবে। তো সেখানেই তোমাদের আপডেটটা পেয়ে যাবে, তোমাদের 26 তারিখ কি না 22 তারিখ পরীক্ষাটা হবে সেটা সম্পর্কে। তখন ওই বিস্তারিত তথ্য ওয়েবসাইটে গিয়ে পাবেন। তোমাদের 85 নম্বরের লিখিত মেন পরীক্ষা হবে, কিন্তু 85টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসে পরীক্ষা হবে। এইসব বিষয় কী কী বিষয়গুলো আমি বলে দিচ্ছি। দেখো, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 নম্বর থাকবে, ইংরেজি থাকবে 25 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে কিন্তু মাধ্যমিক মানের উপরে, যেটা 20 নম্বরের থাকবে, আর রিজনিং ও ল্যাঙ্গুয়েজ থাকবে, অ্যানালাইজিং থাকবে 15 নম্বর। রিজনিং আর অ্যানালাইজিংয়ের উপর প্রশ্ন থাকবে কিন্তু 15 নম্বর। সময় থাকবে কিন্তু মাত্র 1 ঘন্টা। তো 1 ঘন্টা খুব কম নয়, অনেক সময়। মেন পরীক্ষাতেও নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নে ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর কিন্তু 1 নম্বর কাটা হবে। প্রশ্ন হবে বাংলা ভাষায় লিখিত। মেন পরীক্ষায় কোয়ালিফাই হলেই তোমাদের 15 নম্বরের কিন্তু ইন্টারভিউ হবে। এবং মেন পরীক্ষার হওয়ার পর তোমাদের কিন্তু প্রশ্নের ধরন দেখে কাট অফ মার্কস বলা যেতে পারে। প্রশ্ন সহজ হলে কাট অফ নম্বর বেড়ে যাবে, প্রশ্ন কঠিন হলে কাট অফ নম্বর কমে যাবে। একেবারে রেলের মতন কিছুটা। তবে গত কয়েকবারে হিসাবে বলা যেতে পারে কাট অফ নম্বর কিন্তু তোমাদের 48 থেকে 53 নম্বরের মধ্যে থাকতে পারে এবছর। যারা আর্মি হবে ভাবছো বা আর্মির জন্য খুব পরিশ্রম করছো, হ্যাঁ, তাদের জন্য একটি বিরাট বড় একটা খবর আছে যে ব্যারাকপুরে কিন্তু আর্মির র্যালি কবে থেকে হবে। তো এটা সম্পর্কে অনেকেই জানো না, তো এটা সম্পর্কে আমি কিছুটা গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, ব্যারাকপুরে আর্মি র্যালি কবে হবে? তো ভারতীয় স্থলবাহিনী ব্যারাকপুর আর্মির রিক্রুটমেন্ট কিন্তু অফিসের র্যালি হওয়ার নতুন তারিখ কিন্তু ঘোষণা হয়ে গেছে। সেটা কিন্তু খুব ভালো নিউজ। দেখো, আমাদের যে জেলাগুলি আছে সেগুলো উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলায় যারা প্রার্থীরা আছো তারা কিন্তু এই র্যালিতে কিন্তু যেতে পারবে। অবিবাহিত ছেলে হতে হবে তাকে। গত বছর 8ই জুলাই থেকে 21শে আগস্টের পর্যন্ত যে অনলাইনে দরখাস্ত হয়েছিল, তোমরা যে দরখাস্তটা করেছিলে, তার র্যালি হবে কিন্তু পহেলা জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত এই ঠিকানায় RCTC গ্রাউন্ড, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট। এর আগেও র্যালি হওয়ার তারিখ ঠিক হয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতির জন্য সেটা বাতিল হয়েছে, তোমরা জানো। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে কিন্তু তোমরা 15 দিন আগে থেকে। ওয়েবসাইটটা দেখো, আমি জুম করে তোমাদের বলে দিচ্ছি, www.joinindianarmy.nic.in। প্রসঙ্গত উল্লেখ্য, এই র্যালিতে এবার নেওয়া হবে কী কী পদে নেওয়া হবে তোমাদের একটু দেখে নাও। এই র্যালিতে যেসব পদে নেওয়া হবে সেসব পদগুলো তোমরা একটু দেখে নাও। সেগুলো হচ্ছে, আমি বলে দিচ্ছি, সোলজার জেনারেল ডিউটি, সোলজার টেকনিক্যাল, সোলজার ক্লার্ক অথবা স্টোর কিপার, সোলজার নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ট্রেডসম্যান পদে ইত্যাদি নেওয়া হবে। শিলিগুড়ি আর্মি রিক্রুটমেন্ট অফিসে স্থগিত র্যালির তারিখ এখনও ঠিক হয়নি, কিন্তু তোমরা যারা শিলিগুড়ি থেকে দেখছো তারা অন্যদিকে কলকাতা আর্মি রিক্রুটমেন্ট অফিসের র্যালি হওয়ার তারিখ ঠিক হলেও নাম নথিভুক্ত কিন্তু তোমাদের এখনও শুরু হয়নি। তো চলো, পরের প্রশ্ন কি, পরেরটা একটু দেখে নিই।
তো চলো পরেরটা একটু দেখে নিই। পরেরটা কী আছে দেখো, যারা এসএসসি নিয়ে খাটছো, সেন্ট্রালের যেসব এক্সাম আছে এসএসসি, যেমন স্টাফ সিলেকশন কমিশন, আমরা জানি দুটো স্টাফ সিলেকশন কমিশন হয়, একটা স্কুল সার্ভিস কমিশন যেটা হচ্ছে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের, আর একটা হচ্ছে এসএসসি যেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, যেটা সেন্ট্রালের মাধ্যমে পরীক্ষা হয়। সেটা দেখো এসএসসি যেটা একটা পরীক্ষা তোমরা ফর্ম ফিল আপ করেছো, যেটা দেখো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের উপর যে পরীক্ষাটা এক্সাম দিয়েছিলে, সেটা প্রথম টায়ারের পরীক্ষাটা কবে হবে, যেটা এসএসসি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের প্রথম টায়ারের পরীক্ষাটা কবে হবে এ সম্পর্কে অনেকেই জানো না, বা তারা ফর্ম ফিল আপ করে আছো, তাদের তাদের পরীক্ষাটা কবে হবে সে সম্পর্কে আমি বলে দিচ্ছি। দেখো যারা এসএসসি নিয়ে পড়াশোনা করছো, দেখো এসএসসি দু ধরনের হয়ে থাকে, তোমরা তো জানোই। এসএসসি হচ্ছে একটা স্কুল সার্ভিস কমিশন, একটা স্টাফ সিলেকশন কমিশন। স্কুল সার্ভিস কমিশন যেটা হচ্ছে আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে, এবং একটা রাজ্য, আর সেন্ট্রালে হচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশন। অনেক জায়গায় টিউশন করছো বা এসএসসি নিয়ে পড়ছো, আনএকাডেমিতে কেউ যারা সাবস্ক্রিপশন নিয়ে পড়ছো, তাদের দেখো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি প্রথম লেভেলের যে এক্সাম, প্রথম টায়ারের যে এক্সাম, সেটা কবে হবে সবাই অনেকেই জানে না। কারণ কি, এসএসসি এই সাইডে একটা সমস্যা হয়। এসএসসি সাইডে সমস্যা কি আমি দেখেছি, আমি ফর্ম ফিল আপ যখন করেছি, দেখো তোমাদের অ্যাডমিট যখন ডাউনলোড হয় তখন তোমাদের কিন্তু ওই সাইডে গিয়েই দেখতে হয়। তোমাদের মেলে হয়তো বা মেলেও নাও আসতে পারে কবে থেকে অ্যাডমিট দেবে, সেই অ্যালার্ট কিন্তু ওরা করে না, বা তোমাদের ফোন মেসেজও আসে না। এই ক্ষেত্রে তোমাদের কিন্তু সেই সাইডেই দেখতে হবে, ssc.nic.in কিন্তু তোমাদের অ্যাডমিটটা কবে দেবে সেই হিসেবে দেখতে হবে। দেখো তবুও আমি বলে দিচ্ছি কবে থেকে দেবে। স্টাফ সিলেকশন কমিশনের 2021 সালে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের প্রথম টায়ারের পরীক্ষা হবে কিন্তু 24শে মে থেকে 10ই জুন। তো তোমরা 24শে মে থেকে 10ই জুনের মধ্যে তোমাদের ssc.nic.in ওখানে গিয়ে তোমাদের রেজিস্ট্রেশন আইডি আর পাসওয়ার্ড দিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড অপশানে গিয়ে তোমাদের অ্যাডমিটটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো চলো পরের প্রশ্নটা কী আছে একটু দেখে নিই। দেখো সব থেকে গুরুত্বপূর্ণ বড় ঘোষণা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তিতে কী বলেছে এই যে আজকে স্কুল সার্ভিস কমিশনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকে ওরা দিয়েছে ওদের গ্রুপে। তো আমরা সেটা একটু ডিসকাস করি। দেখো কী দিয়েছে, ইনফরমেশন ইন রেসপেক্ট অফ রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ সেকেন্ডারি অফ হায়ার সেকেন্ডারি। দেখো এখানে সাবজেক্ট দেখে বোঝাই যাচ্ছে, এখানে ওরা বলে দিয়েছে ওরা কিছুদিনের মধ্যেই ওদের সাইডে গিয়ে কিছু পোস্ট দেবে, যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচারের উপর। এছাড়াও আরও গুরুত্বপূর্ণ গ্রুপ সি ও ডি পদে আরও ভ্যাকেন্সি আসবে, সে সম্পর্কে আমরা বিস্তারিত তখন আলোচনা করব। দেখো কি বলে দিয়েছে একটু পড়ছি, দেখো যেটা আজকেই দিয়েছে। দেখো 5/5/2022 কি বলছে, ইট দ্য হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন of all concerned, the West Bengal Conical School Service Commission will soon issue an advertisement of recruitment of post the assistant teacher in secondary and higher secondary school। খুব ভালো নিউজ এটা। সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি যে সমস্ত স্কুল আছে সেখানে সব অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ হবে। তো এটা খুব ভালো নিউজ। তো বিস্তারিত আরও পরে আলোচনা করবো এই বিষয়টা। চলো তো আরেকটা বিষয় দেখো, রেলের বিজ্ঞপ্তি দেখো 2019-এ যারা এনটিপিসির প্রথম পরীক্ষা দিয়েছিলে, এনটিপিসির প্রথম পর্যায়ে সফল হয়েছিল যারা, তখন তাদের দ্বিতীয় পর্যায়ে সিবিটি পরীক্ষা কবে হবে এ সম্পর্কে অনেকেও কিছু কিন্তু জানো না, বা অনেকেও জানো না। তবু আমি একটু জানিয়ে দিচ্ছি, রেলের বিজ্ঞপ্তি কিন্তু 2019-এর এনটিপিসির প্রথম পর্যায়ে যারা সফল হয়েছিল, আরেকবার বলছি প্রথম পর্যায়ে কিন্তু যারা সফল হয়েছিল তাদের দ্বিতীয় পরীক্ষা কবে হবে। দেখো এনটিপিসি লেভেলের 4 ও 6-এর দ্বিতীয় পর্যায়ের সিবিটি পরীক্ষা 9 ও 10 মের মধ্যে কিন্তু হবে। এনটিপিসি লেভেলের কিন্তু 4 ও লেভেল 6-এর দ্বিতীয় পর্যায়ের সিবিটি পরীক্ষা হবে 9 ও 10 মে। এছাড়া লেভেল 2, 3, 5 ও এর পরীক্ষা কিন্তু এখনও ঠিক হয়নি। দেখো আরেকটা প্রশ্ন, দেখো আমি একটু বলে দিচ্ছি, ডাব্লিউবিসিএস প্রিলি 2022-এ যারা ফর্ম ফিল আপ করেছিলে, 2022-এর যারা ফর্ম ফিল আপ করেছিলে তাদের পরীক্ষাটা কবে হবে। ডাব্লিউবিসিএস প্রিলি 2022-এর পরীক্ষা কবে হবে এ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি বলে দিচ্ছি। দেখো পশ্চিমবঙ্গ পুলিশ পাবলিক সার্ভিস কমিশনের 2022 সালে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি বিজ্ঞপ্তি নম্বর 02/2022 পরীক্ষা হবে কিন্তু 19শে জুন রবিবার কিন্তু ডাব্লিউবিসিএস 2020 প্রিলির পরীক্ষাটা কিন্তু হবে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো। দেখো ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষা কিন্তু 19শে জুন হচ্ছে, এটা কিন্তু একদম কনফার্ম হয়ে গেছে। তো দেখো এই পরীক্ষায় কি আসবে, কি প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে সেগুলো সম্পর্কে কিছুটা আমি একটু ডিসকাস করে দিচ্ছি তোমাদেরকে, যাতে পরবর্তীকালে তোমাদের অসুবিধা না হয়। জেনারেল স্টাডির উপর 200টি অবজেক্টিভ মাল্টিপল চয়েসের টাইপের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর ও সময় থাকবে কিন্তু 2.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই আছে। এই পরীক্ষায় থাকবে এই 8টি বিষয়, যেমন কি 8টি বিষয় থাকবে, দেখো 25টি প্রশ্ন করে। যেমন ইংরেজি থাকবে
ইংরাজি কম্পোজিশন থাকবে, তারপরে জেনারেল সায়েন্স থাকবে, জাতীয় আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনা থাকবে, ভারতের ইতিহাস থাকবে, পশ্চিমবঙ্গ সহ ভারতীয় ভূগোল থাকবে, ভারতীয় রাজনীতি ও অর্থনীতি থাকবে, ভারতের জাতীয় আন্দোলন থাকবে, জেনারেল মেন্টাল এবিলিটি থাকবে। ডাব্লিউবিসিএস এর তোমাদের অ্যাডমিট কার্ড কবে পাবে? তোমাদের অ্যাডমিট কার্ড যেহেতু 19 তারিখ হবে রবিবার, 19 তারিখ রবিবার হবে, তো 19শে জুন রবিবার হবে। তো সেই ক্ষেত্রে তোমরা তখন তোমরা 2 পরীক্ষারই অ্যাডমিট কার্ড, তখন সেই অ্যাডমিট কার্ড পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে। ডাব্লিউবিসিএস এর পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা 1 সপ্তাহ আগে থেকে ডাউনলোড করতে পারবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো তোমাদের বন্ধুদের কাছে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিও আর একটা লাইক দিয়ে দিও। তো টাটা।